এই যে বিলটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 800 বিঘা। চিন্তা করতে পারছেন 800 বিঘা। দেখুন এখান থেকে পানি যাচ্ছে এবং মাছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমি আমাদের এলাকার সব থেকে সুন্দর জায়গাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং একটু ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের গ্রাম কতটা সুন্দর হতে পারে। এবং এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আসলে আপনাদের একেবারে মন ভরে যাবে। একেবারে শান্ত বাতাস এবং রোদের সময় এখানে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের ছায়াতে যখন বসা হয় তখন একেবারে মন শান্ত হয়ে যায়। এখানে দুই পাশে দুটো বড় বড় বিল রয়েছে এবং এই বিলের মাঝখানে এই রাস্তাটা কতটা সুন্দর দেখুন। এই যে বিলটা আপনি দেখতে পাচ্ছেন এটা ক্যামেরায় কতটা বড় দেখা যাচ্ছে আমি জানি না, অনেক বড় বিল কম্পেয়ার টু এই পাশে যে বিলটা রয়েছে এটাও অনেক বড়, তবে এটার থেকে ওইটা ডবলেরও বেশি বড়। তো এই বিলের মাঝখানে যখন নৌকায় নিয়ে যাওয়া যায়, নৌকায় নিয়ে যখন যাওয়া হয় তখন একটা আলাদা রকম ফিল পাওয়া যায়। ওই যদি সুযোগ পাই, যদি এখন হলো ঘেরের কাজ করা হচ্ছে, তারা ওই খাবার দিচ্ছে নৌকায় করে, এই জন্য নৌকা নিয়ে এখন যেতে তারা পারমিশন দিবে না। তো যদি কোনো দিন পারমিশন পাই, অর্থাৎ আমরা যেয়ে থাকি, প্রায় যেয়ে থাকি, তো যেমন একদিন একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব যখন এই নৌকায় নিয়ে যাওয়া হয়। এবং এর এক সাইডে এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিলটা, এটা হলো রাস্তা এবং রাস্তার অপোজিট সাইড যেটা রয়েছে, বিলটার অপোজিট সাইড, ওই পাশে রয়েছে খাল। তো এই খালের সাইডে যখন দেখা হয় নির্জন, এখানে কোনো বাড়িঘর তো আপাতত নেই। ওই খালের সাইড দিয়ে বা ওই পাশের ওই অংশে তেমন একটা বাড়িঘর নেই, ওখান থেকে অনেকটা দূরে বাড়িঘর। তো এই জায়গাটায় গেলে একটা আসলে প্রকৃতির একটা আলাদা রকম ফিল পাওয়া যায়। তো এখানে যাওয়ার একটু চেষ্টা করবো। তো আজকের ভিডিওতে আমি মূলত আমাদের সাইডের যে অংশটা এটা নিয়ে করার চেষ্টা করতেছি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কেমন সুন্দর প্রকৃতি। এখানে যখন আসা হয় তখন একটা আলাদা, সত্যি একটা আলাদা ফিল পাওয়া যায়। এই যে বিলটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 800 বিঘা। চিন্তা করতে পারছেন 800 বিঘা। এবং এই যে বিলটা রয়েছে তার ওই পাশে যে খালের কথা বললাম আপনাদের, ওই খালের ওই পাশে যে বিলটা রয়েছে সেটা হলো 1200 বিঘা। 1200 বিঘা মানে কত একর হতে পারে? 33 শতকে 100 শতকে 1 একর। তাহলে আপনারা হিসাব করে বের করতে পারেন কতটা। যদি নৌকা নিয়ে আপনাদের ঘুরাতে পারতাম তাহলে আমার আসলে আপনাদের দেখাতে পারতাম যে কতটা সুন্দর। এবং এখানে ঢেউ হচ্ছে, তবে এই ঢেউটা এখন তো হালকা। তো এই ঢেউটা কত বড় বড় ঢেউ হয় যখন একটু বাতাস হয়, তো সেটা আপনারা এটার ভেড়ি ভেঙে যাওয়ার দৃশ্য দেখলে বুঝতে পারবেন। এটার ভেড়ি জাস্ট 2 দিন আগেও এই যে যতটুকু দেখতে পাচ্ছেন তার ডবল ছিল, এবং একদিন বৃষ্টি হয়েছে, বাতাসে পুরো ভেড়ি অর্ধেক হাওয়া। এবং এখানেও তো মোটামুটি বেশ মোটা ভেড়ি আছে, ওই পাশে একেবারেই ভেঙে চুরে গেছে। ঠিক এত বড় বড় ঢেউ হয় এখানে, এবং তখন নৌকা নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি নিশ্চিত তলিয়ে যাবেন সেখানে। তো এখানে যখন আসা হয় সত্যি একটা চরণ বিলের একটা স্বাদ পাওয়া যায়। যদিও বা আমি কখনো চরণ বিলে যাইনি, তবে বিভিন্ন ভিডিওতে দেখেছি। এবং চরণ বিলে যাওয়ার আমার একটা ইচ্ছা আছে প্রচণ্ড, ঘুরে বেড়ানোর একটা ইচ্ছা আছে। যদিও আমি কখনো বাড়ি থেকে তেমন একটা বের হইনি, ঘুরতে যাইনি, তবুও ঘোরাঘুরি করা এবং ভ্রমণ করার একটা ইচ্ছা আছে এবং চেষ্টা করব এটাকে এখন থেকে কন্টিনিউ করার, আপনাদের সাথে নিয়ে ঘুরবো। এখন হয়তো বা বাজেট তেমন একটা নেই, সেজন্য খুব একটা দূরে কোথাও ঘুরতে যেতে পারবো না। তবুও যতটুকু সাধ্যের মধ্যে হয় এবং আমাদের এলাকার মধ্যে বা এলাকার বাইরেও যতটুকু যেতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এলাকাটা কতটা সুন্দর। বাংলাদেশের মধ্যে যশোর জেলা কিন্তু খুবই সুন্দর একটা জেলা এবং খুবই ঐতিহ্যবাহী জেলা। এখানে এই যে খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হলো যশোরের ঐতিহ্য, এটাই হলো যশোরের ঐতিহ্য। তো এখানে এই দুইটা যে বিল, তো মাঝখানে রাস্তা, তো রাস্তার মাঝখানে ওই পাশে এবং ওই পাশে আরও অত দূর আছে, মাঝখানে ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই ব্রিজের মাধ্যমে পানি সরানো হয় একটা বিল থেকে। এই পাশে ওই যে বিলটা দেখতে পাচ্ছেন তার ওই পাশে আর একটা ব্রিজ আছে, ঠিক এমন একই আকৃতির এবং একই রকমের।
তো সেখান দিয়েও পানি সরানো হয়, ওই পাশের বিলের পানি এই বিলে এবং এই বিলের পানি এই পাশের বিলে। দেখুন এখান থেকে পানি যাচ্ছে এবং মাছ, ঝুড়ো মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ, ঝিয়া মাছ যেগুলো বলা হয়ে থাকে, সেই মাছ কী পরিমাণে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে, ক্যামেরাটা মাছগুলোর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কী পরিমাণ মাছ, এবং এখান থেকেও দেখা যাচ্ছে, যদিও আমার ক্যামেরা দিয়ে খুব একটা জুম করা যায় না, তবুও আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ঝুড়ো মাছ একদম ভরে গিয়েছে, মনে হচ্ছে একটু ধরতে পারলে ধরে ফেলতে পারি, কিন্তু ধরতে দেবে না তারা, যেহেতু এটা চাষ করা মাছ। এবং যদিও বা এই মাছগুলো যেগুলো এখানে আছে ঝুড়ো মাছ, সেটা তারা নেয় না, তবু এখান থেকে ধরতে দেবে না তারা। তো ওই বিলের ওই পাশ পর্যন্ত একটু যাওয়ার চেষ্টা করব, এবং ভেড়ি ভেঙে গেছে, সেই ভেড়ি মেরামতের আবার কাজ করা হচ্ছে, তো দেখানোর চেষ্টা করি আপনাদের একটু। ক্যামেরা ভিডিও করার ক্যামেরা হ্যাঁ, একটা ইস্যু, হেলমেটও লাগানো যায়, হাতে করেও নিয়ে ভিডিও করা যায় ওর জন্য। দাদা ভালো আছো? এখান থেকে ভেড়ি সম্পূর্ণ ভেঙে গিয়ে অল্প একটু আছে। তো এই যে পানি দেখতে পাচ্ছেন, পানিটা কিন্তু একেবারে রাস্তার সমান হয়ে গেছে, এবং এই পানিটা কিন্তু জোর করে তোলা, অর্থাৎ কিছুদিন আগে পানি ভরা ছিল এবং এখন বৃষ্টিতে ভরে গেছে। আপনারা ঘুঘুডাঙ্গার নাম শুনেছে হয়তোবা, সেখানকার একটা রাস্তা আছে, সেই রাস্তায় তাল গাছ, দুই সাইডে তাল গাছ, খুবই সুন্দর লাগে সেই জায়গাটা দেখতে। বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে, এবং সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী করা যায়। তো আমাদের এখানে কিছু তাল গাছ আছে, এবং রাস্তার দুই সাইড দিয়ে, খুব একটা বেশি জায়গা না, অল্প একটু জায়গায়, তবুও দেখানোর চেষ্টা করব। দেখুন তাল গাছ, আমাদের এলাকার তাল গাছ, এবং লাইন দিয়ে পুরো একদম, একটা দুইটা না, অনেকগুলো তাল গাছ আর তাল গাছ, তাল গাছ আর তাল গাছ। খুব একটা বেশি জায়গা না যে রাস্তার দুই সাইডে 1-2 কিলোমিটার, এমনটা না, অল্প একটু জায়গা জুড়ে, তবুও এই জায়গাটা খুব সুন্দর, এবং এখানে মানুষ আছে দেখতে, তাহলে এই গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে, এবং একদম মাথা পর্যন্তই আছে তাল গাছগুলো। এই পাশেও ছিল, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এখান থেকে তাল গাছ একদম আটা ছিল, থাকার ইচ্ছা করতেছে, খুবই সুন্দর। তো আমাদের এলাকাটা আপনারা তো দেখলেন, আপনাদের কেমন লাগলো আমাদের এলাকাটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনারা এই পাশের যে বিলটা, এখানে নৌকা নিয়ে ঘোরার একটু ইচ্ছা আছে, আপনাদের দেখানোর ইচ্ছা আছে, তো এটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে যে জিনিসটা হয়, কমেন্ট করলে কিন্তু আপনাদের কাছে খুব একটা বড় বিষয় না, কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার খুবই মনে হবে আমার ভিডিও দেখছে এবং আমার সাথে আছে, এমনটা মনে হয়। যখন কমেন্ট করে এবং লাইক করে ভিডিওতে, তখন খুব ভালো লাগে ভিডিও দেখতে, এবং আপনারা যদি সাপোর্ট করেন তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন। প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর, আজকের প্রকৃতিটা সত্যিই খুবই সুন্দর লাগতে দেখতে, আকাশটা খুবই। তো এটাই ছিল ভিডিও আমাদের, আর একটু আবার ওই পাশটা পর্যন্ত যাব, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে এটা আমাদের প্রকৃতি, এখান থেকে গাছ থেকে একটা গিরগিটি পড়লো, পানিতে পড়েছে এবং পানিতে পড়ার পরে উঠে গিয়েছে। তো আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।